আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। তোমরা জানো হিসাব বিজ্ঞান 60টি সৃজনশীলের অ্যান্সার দিতে হবে 70 মার্ক এবং এমসিকিউ 30 মার্ক। এ হচ্ছে টোটাল 100 মার্ক। তো এখান থেকে আমাদের অধ্যায় আছে 10টি। এই 10টি থেকে আমাদের 11টির সৃজনশীল আসবে, দিতে হবে 60টি। তো আমাদের আগে বুঝতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কয়টি সৃজনশীল আসবে। তাহলে চলো দেখি। প্রথমে দেখো আর্থিক বিবরণী। এখান থেকে তো আমাদের মাস্ট 2টি আসবে, 2টি দিতেই হবে, তোমরা সবাই জানো। তাহলে এখান থেকে আর কিছু করার নেই, 2টি দিতে হবে। তাহলে আর থাকবে আমাদের 5টি সৃজনশীল দিতে হবে। 2টি চলে গেলে থাকে 5টি। 60টির মধ্যে যদি 2টি আমরা অ্যান্সার করে ফেলি আর্থিক বিবরণীতে 100% দিতেই হবে, এটার অল্টারনেটিভ নেই। তাহলে আমাদের 5টি সৃজনশীল বাকি রইল। এই 5টি সৃজনশীলের জন্য আমাদের প্রশ্ন থাকবে 9টি সৃজনশীল থেকে আমাদের 5টির সৃজনশীলের অ্যান্সার দিতে হবে, অর্থাৎ এই 9 অধ্যায় বাদ এবং আমাদের পঞ্চম অধ্যায়টাও বাদ। তাহলে আমাদের থাকে কয়টি অধ্যায়? তাহলে আমাদের থাকে 8টি অধ্যায়। এই 8টি অধ্যায় থেকে আমাদের 9টি সৃজনশীল আসবে। 1 2 3 4 5 6 7 8। এই 8টি অধ্যায় থেকে আমাদের 9টি সৃজনশীল আসবে, দিতে হবে 5টি। আমাদের কিন্তু সবগুলি অধ্যায় কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই, আমাদের জানতে হবে কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসবে। দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই 4টি অধ্যায় থেকে সৃজনশীল আসবে একটি করে। এবং এই 4টি অধ্যায় মিলিয়ে 4টি অথবা 5টি সৃজনশীল আসবে এখান থেকে। যদি 1 থেকে 4 অধ্যায়, 4টি অধ্যায় তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো, এখান থেকে তোমরা 5টি সৃজনশীল পেতে পারো। কমসে কম 4টি সৃজনশীল অবশ্যই পাবে। তাহলে আমাদের প্রয়োজন আরেকটি অধ্যায়। তার একটি অধ্যায় প্রাপ্য হিসাবে করতে পারি, আমরা কার্যপত্র করতে পারি, অথবা দৃশ্যমান অদৃশ্যমান করতে পারি, অথবা একতরফা করতে পারি। এই 4টির সাথে আরেকটি অধ্যায় মিলিয়ে করলে আমাদের কিন্তু 5টি বা 6টি সৃজনশীল কম পড়তে পারে, 5টি অ্যাটলিস্ট পাবে। তাহলে এখানে আমরা কোন চ্যাপ্টারগুলি করলে ভালো হয় আমরা দেখি। তাহলে এগুলি তো আমাদের আসতেছেই, প্রাপ্য হিসাব আসবে, কার্যপত্র আসবে, প্রতি অধ্যায় থেকে সৃজনশীল আসবে, কোনো অধ্যায় বাদ যাবে না। তো আমরা যদি চ্যাপ্টার 1 2 3 4 এবং 7 করি, তাহলে এখান থেকে আমাদের 5টি অথবা 6টি সৃজনশীল কমন পাবো। এখান থেকে আমরা 5টি জিতে পারবো 100%। 6টিও আসতে পারে, 6টির কথা বাদ দিলাম আমরা, 5টি সৃজনশীল আসবে কমসে কম। যদি মনে হয় যে আমাদের এই প্যাটার্নটি পছন্দ হচ্ছে না, তাহলে 1 2 3 4 এবং 8, এখান থেকেও আমরা 5টি বা 6টি সৃজনশীল পাবো। যদি মনে করো না আমাদের এই প্যাটার্নটিও ভালো হয়নি, ভালো লাগছে না, এই চ্যাপ্টারগুলি আমরা করবো না, তাহলে 1 2 3 4 এবং 10, এই 5টি অধ্যায় তোমরা কমপ্লিট করতে পারো। এখান থেকে 5টি অধ্যায় কমপ্লিট করলে তোমাদের কিন্তু 5টি অথবা 6টি সৃজনশীল কমন পাবে 100%। তাহলে আমাদের এই 3টি প্যাটার্ন থেকে যে কোনো একটি প্যাটার্ন যদি তোমরা কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমাদের 5টি সৃজনশীল বা 6টি সৃজনশীল কমন নিতে পারো তোমরা। সেখান থেকে তোমরা 5টি সৃজনশীল অনায়াসে দিতে পারো। আর্থিক বিবরণী থেকে 2টি এবং এখান থেকে 4-5টি অধ্যায় করলে 5টি সৃজনশীল কমন পাচ্ছি। তাহলে তোমরা এই 3টি প্যাটার্ন থেকে যে কোনো একটি প্যাটার্ন চয়েস করে এখান থেকে তোমরা কমপ্লিট করতে পারো, সিলেবাস কমপ্লিট করতে পারো, অধ্যায় কমপ্লিট করতে পারো। তো বন্ধুরা, আজকের সাজেশনটি, বাংলা হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশনটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।